মাঝের মধ্যে এইভাবে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছিল বন্ধুরা। প্রথমেই আমি রুই মাছ লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি রান্না করি। মাছটা ঝোল বানিয়েছিলাম ফুলকপি দিয়ে। তো ভীষণ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা। তো মশলা করে নিচ্ছি। তো কি মশলা করেছি, প্রথমেই আমি একটু জিরে নিয়ে নিয়েছি, আদা কুচো, রসুন কুচো, একটা পেঁয়াজ পেস্ট করে নেব। মশলা এই মশলা পেস্ট করে নিচ্ছি। এরপর ফুলকপি যেহেতু দেব, তো ফুলকপিটা আমি ভালো করে লবণ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিচ্ছি। কিছুটা আলু দেব। তারপরে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছের পিসগুলো ভেজে নিচ্ছি এক এক করে। ভালো করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এইভাবেই বানাই, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেল। আমি এইভাবেই ভেজে নিয়েছি। খুব একটা লাল করব না, আবার একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এবার মাছগুলো তুলে ফেলছি। ভাজা আমার হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এরপর আলু দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। তারপর কড়ার মধ্যে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম। এরপর ওই যে মশলার পেস্টটা করেছিলাম ওইটা দিয়ে দিলাম, যে পেস্টটা আমি করেছিলাম। এরপর কিছু শুকনো মশলা দেব। তার মধ্যে আছে হলুদ, আছে লঙ্কার গুঁড়ো, আছে 1 চামচ, লবণ তো দিয়েইছি, আর একটু ধনে জিরে গুঁড়ো মশলা দেব। তারপরে আমি একটু টমেটো, একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম ওর মধ্যে। ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার মশলাটা। সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মাঝের মধ্যে এইভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে। তারপরে আলু তুলে দেব, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব।